কি বলুন তো, পৃথিবীটা একটা, এই পৃথিবীতে একবারই এসেছি, একবারই চলে যাব, বারবার যেতে হয় না, বারবার আসতে হয় না, এটাই নিয়ম। তবুও আমরা কি জানি এটা সবসময় মনে রাখার চেষ্টাই করি না। জীবনটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। তো তার মধ্যে থেকে আমরা ভালো লাগা, ভালো থাকা এগুলো বেছে নিই না। তো অবশ্যই সব কিছুর মধ্যে ভালো লাগা, ভালো থাকা এগুলো বেছে নিতে হবে। কেননা জীবনে আমরা যদি যে কোনো জিনিস নিয়ে আপসেট থাকি তাহলে ওটা আমাদেরই লস, নিজেদের লস। তো আমরা কেউ চাইবো না যে আমাদের নিজেদের লস হোক। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভালো আছি বলে আপনাদের মাঝে আর কি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রথমে হয়তো বুঝতে পারছেন কি করছি আমি এটা। তো আজকে ভাবলাম যে একটু সব কিছুই, যে প্রথমেই বললাম নিজের জন্য বাঁচা, তো নিজের জন্য ভাবলাম হেয়ার কেয়ার বলুন আর যে কোনো জিনিসই আমাদের নিজের জন্য করা উচিত। তো বেশ কিছুদিন থেকে দেখছি আমার চুলের যত্ন একেবারেই হচ্ছে না, তো মনটা বেশ খারাপ হয়ে গেল, সেজন্য এগুলো করলাম। তো দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কি অ্যাড করেছি এখানে। তো এটা আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সামান্য আমলা আর যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চাল দিয়েছিলাম, মেথি, কালো জিরে এগুলো দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ঠিক দুপুরে ইউজ করব। তারপরে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, দেখেই বুঝতে পেরেছি না, একেবারে আমাকে 4টের সময় ঘুম থেকে উঠতে হয়, তার আগে পারলে তার আগে। তো আমি খুব একটা তার আগে পারি না, যেহেতু আমার রাত্রে খুব তাড়াতাড়ি যে ঘুমিয়ে যাব সেটাও হয়ে ওঠে না, সেজন্য একটু টাফ হয়ে যায় ওঠাটা। তো ঘুম থেকে উঠেই একটু ভাবলাম যে গরম জলটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে নামাজ পড়েছি ফজরে আলহামদুলিল্লাহ। তারপরে এই গরম জলটা করে আমি এখানে সামান্য একটু মধু দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দেখেছেন দুটো আমি কৌটো দেখিয়েছি, একটা যেটা বাজার থেকে আমি কিনে নিয়েছি সেই মধুটা, আর এটা গ্রামে যেসব মানে মধু আমাদের গ্রামে আশেপাশে ভেঙে বিক্রি করে আর কি, সেই মধুটা, ওটা অরিজিনাল সেটাই বলে। তো ওই মধুটা খেতে আমি পারি না, কে জানি আমার একটু ঝাঁঝ মনে হয়, সেজন্য আমি বাজারের মধুটা যেটা ডাবর হানি আর কি, সেটা আমি কিনে খেয়ে থাকি। তো এখানে লেবু আর মধু দিয়ে একটু হালকা কুসুম গরম জলটা আমি খেয়ে নিলাম। তারপরে দেখে বুঝতে পারলাম বাইরের ওয়েদারটা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো আমি যেহেতু একটি কাজে যাব, সেজন্য আমাকে সব কিছু অল্প কিছু হলেও রান্না করে রেখে যেতে হবে, নইলে এসে তাড়াহুড়ো করে সেইভাবে রান্নাটা হয়ে ওঠে না, সেজন্য এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো তার আগে আমি ব্রেকফাস্টের মধ্যে ডিম খাবো, আর ডিমটা আমি খেয়ে থাকি, অবশ্যই ডিমটা খাবেন। ডিমটা খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকার আর কি। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, সেজন্য আমরা ডিমটা খেয়ে থাকি। তো এখানে আমি একটু সবজি রান্না করব, তো সেটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে ঝিঙ্গে ও বেগুন এটা কেটে নিয়েছি, ওর সঙ্গে আমি আলু ও টমেটো দিয়ে রান্না করব, একেবারে ইজিভাবে রান্না করব। এখন বাজছে 4টা 41, আমার প্রায় হাফ কাজ হয়ে গেছে আর কি। তো তাড়াহুড়োর মধ্যে আমি ভাবলাম যে মাংস রান্না করব, তো করতে সেরকম সময় হবে না, এসে রান্নাটা করব। তো এখানে আমি ডিমের ঝোল করব, আর পাতলা করে এখানে আলু বেগুন যেটা আমি কেটে রেখেছিলাম সেই সবজিটাই করব, আর আলু ভর্তা করে রেখে দেব, তাহলে কী হবে এসে খাওয়া হবে। তো এখানে আমি যে মশলাটা তৈরি করছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সামান্য জিরে একটি টমেটো কুচো ও এখানে কালো জিরে দিয়ে এটাকে ভালো করে বেটে নেব, একটু সামান্য লবণ দেব, লবণ দিলে অনেকটা সুন্দর হয় আর কি। তারপরে এই বাটা মশলাটা দিয়ে আমি ডিমটা রান্না করব। তো বাটা মশলা দিলে কি হয়, ডিমের সঙ্গে আর অন্য কিছু লাগে না, আপনারা এই বাটা মশলা দিয়েই ইজিলি রান্না করে নিতে পারবেন ডিম। তো একবার হলো এইভাবে বাটা মশলা দিয়ে ডিমটা রান্না করে দেখবেন, মাশাআল্লাহ খেতে দারুণ লাগে। তা আমি সচরাচর যেভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেরকম আহামরি কিছু না যে এক্সট্রা কিছু আমি এখানে করছি সেটা দেখাচ্ছি, সেরকম না, আমি জাস্ট যেগুলো করে থাকি আমি সেটাই এখানে আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কোনো কিছু যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি যদি একটু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন এখানে ডিমটা সামান্য ভিজেছি, এখানে আমি অনেকটা ভাজিনি, কারণ আমার ছেলে মেয়েগুলো বেশি ভাজা ডিম রান্না খেতে চায় না, সেজন্য অল্প করে ভিজে আমি তুলে নিয়েছি। তারপরে এখানে যে বাটা মশলাটা ছিল সেটাই দিয়ে দিলাম, তারপর একটু কষিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে এবং জল দিয়ে দেবো, একেবারে পাতলা ঝোল করব, এই ঝোলটা দারুণ লাগে খেতে মাশাআল্লাহ। তো একেবারে ইজি প্রসেসে আমি রান্নাটা করে নিচ্ছি, ঝটপট করছি যেহেতু আমাকে এক জায়গায় যেতে হবে। আপনারা সবাই জানেন আমি একটি স্কুলে বাচ্চাদেরকে পড়াই, সেক্ষেত্রে আমাকে একটু সকাল সকাল যেতে হয়। তো তাড়াহুড়ো করে আমি রান্না করে রেখে আমি স্কুলে রওনা দেব।
তো মাশাআল্লাহ দেখুন আমার সব রান্না কমপ্লিট। এখানে ডিমের ঝোল করেছি, আর এখানে সবজি রান্নাটা করেছি, আর অন্য জায়গায় আলু ভর্তাটা করেছিলাম। তারপরে অনেকক্ষণ সময় চলে গেছে, সেটা আর আপনাদের সঙ্গে তুলে ধরিনি আর কি। তো ভিডিওর মাধ্যমে সেরকমভাবে তুলে ধরার সময় হয়নি। তো আমি স্কুল থেকে বাড়ি চলে এসে অনেক কাজ হয়ে গেছে, তো তার মধ্যে ভাবলাম যে আমি রাত্রে যে প্যাকটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেব। তো আজকে দেখছি হাতে একেবারেই সময় নেই, সেজন্য একটু ওর যে জলটা, সেই জলটা মাশাআল্লাহ অনেক উপকার আমাদের চুলের ক্ষেত্রে। যেহেতু আমি এখানে দেখে বুঝতে পেরেছেন লোহার জিনিস দিয়েছি, সেটা দিলে কি হয় আমাদের চুলে যে আয়রনের ঘাটতি সেটা কমে যায়। তো ভাবলাম যে এখানে টক দই ছিল, তো টক দই দিয়ে আমি ওটা দিয়ে দিব। তো মাশাআল্লাহ এইভাবে দিলে চুলে দারুণ লাগে, আপনাদের পার্লার যাওয়ার প্রয়োজন হবে না, বাড়িতে আপনাদের চুলগুলো সুন্দর হয়ে যাবে। তো এখানে আমি একটি পাত্র নিয়েছি, বাটি নিয়েছি, সেখানে আমি টক দই নিয়ে নিয়েছি। আপনাদের চুলের পরিমাণ হিসাবে নিয়ে নেবেন। এখানে ঠিক আমি পরিমাণটা সেইভাবে বলে দিচ্ছি না, আপনারা আপনাদের চুলের পরিমাণ হিসাবে নিতে হবে, যার যেরকম চুল বড় আর কি। এখানে আমার চুলের হিসাবে আমি নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে টক দই নিলাম এবং টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো আমরা যদি চুলের বা নিজের ত্বকে যদি যত্ন না নিই তাহলে কোথাও যেন একটু বোকামো হয়ে যায়, কেননা জীবনে সব কিছুরই প্রয়োজন। আমি যদি ভাবি যে আমি এটা করব, সংসারের জন্য কাজ কাম এটা করব, বাচ্চাদের জন্য এটা করব, বাচ্চাদেরকে প্রচুর টাইম দিচ্ছি, আমার হাজব্যান্ডের প্রচুর টাইম দিচ্ছি, এটা যে মেন ব্যাটার তা নয়। আমাদের নিজেদেরকে অবশ্যই টাইম দিতে হবে। নিজেদেরকে যদি আমরা টাইম না দিই তাহলে কি জানি কোথাও নিজেকে হ্যাপিলি মনে হবে না। সব কিছু সেজন্য পরিপাটি করে রাখা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের কাজের ফাঁকে হলো একটু নিজের চুলের যত্ন এবং স্কিন কেয়ার বলুন আর হেয়ার কেয়ার বলুন, সব কিছু করা দরকার। অবশ্যই তার মধ্যে যেন সংসারের কোনো ঘাটতি না চলে আসে, বাচ্চাদের প্রতি যেন একেবারে আগ্রহ কম না চলে আসে। হয়তো আমরা এই কাজে ব্যস্ততা থাকার মাধ্যমে হয়তো বাচ্চাদেরকে পড়তে বসানো বা ওদের সঙ্গে টাইম কাটানো, এটা যদি আবার ঘাটতি হয়ে যায় তাহলে আবার চলবে না। সব কিছু ব্যালেন্স করে ম্যানেজ করে চলার প্রয়োজন মনে করতে হবে, তাহলে আমরা পারবো। আর আমরা যদি এটা মনের মধ্যে নিয়ে নিই কি এটা আমি করবই, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমাদের প্রথম থেকে যদি কোনো রকমের টার্গেট না থাকে তাহলে আমরা কোনো কাজই পারবো না, সেটা যেই কাজই হোক না কেন। তা আমাকে যেহেতু সকাল সকাল অনেক কিছু কাজ করে রুটিন মেনে চলতে হয়, সেক্ষেত্রে আমাকে সব কিছু রুটিন করে করতে হয়, না করলে আমি যেন কোথায় পারি না এটা যদি না করি। যেহেতু আমার অনেক কাজ আর এবং ব্যস্ততার মধ্যে আমি দিনটা কাটে আমার আর কি। তো দেখুন এইভাবে আমি এটাকে তৈরি করলাম। তারপরে এটা আমি চুলে দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো রেখে দেবো এবং ওয়াশ করে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তো অবশ্যই করে নেবেন। তো আজকের প্যাকটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি প্যাক সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা যদি এই প্যাকটি একদিন দিই তাহলে সেই রকম হয়তো আমরা কাজ পাবো না। এটা আপনারা অবশ্যই সপ্তাহে 2 দিন ইউজ করে দেখবেন, যাদের চুল পড়া বা চুলে ঘুকসি অনেক ধরনের প্রবলেম আছে, তারা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন। এটা আমি নিজেই প্রমাণ পেয়েছি আর কি, তার জন্য আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো অনেকক্ষণ সময় চলে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো সন্ধ্যের পর রাত্রে আমরা একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। মাশাআল্লাহ চাঁদটা দেখুন কত সুন্দর লাগছে। তো আশা করি আমার ভিডিওটি আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।